আসসালামু আলাইকুম। সময় আসলে খুবই দামি। কারণ আমরা অনেক সময় সময় অপচয় করে থাকি, যেটা আসলে কোনো কারণে ঠিক না। কারণ সময় অপচয় করা আসলে মৃত্যুর চেয়েও ভয়ংকর। কারণ সময় অপচয় করলে ইমাম ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন যে সময় অপচয় করলে আল্লাহ ও মানুষ বা ব্যক্তি আল্লাহ ও পরকাল বিমুখ হয়। আর হচ্ছে মৃত্যুবরণ করলে হয়তো তার পরিবার পরিজন বা দুনিয়া থেকে তার বিচ্ছেদ ঘটে। কাজে বোঝা যাচ্ছে যে সময়ের অপচয় আমরা অনেক কারণে করে থাকি। অনেকে হয়তো অকারণে সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, বা অনেকে অনর্থক সময় অপচয় করে থাকি, যেটা আসলে কোনো কারণে ঠিক না। আমাদের অনেকেই দেখা গেছে যে টেলিভিশন দেখে, মুভি দেখে, নাটক সিনেমা দেখে সময় অপচয় করে থাকি, যেটা আসলে মোটেও ঠিক না। কারণ সময় অপচয় আসলে মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। কারণ মৃত্যু বরণ করলে আসলে মানুষের দুনিয়া থেকে বা পরিবার পরিজন থেকে তার বিচ্ছেদ ঘটে, কিন্তু সময় অপচয় আল্লাহ ও পরকাল থেকে তাকে দূরে রাখে। এটা হচ্ছে ইমাম ইবনে কাইয়ুম রহমাউল্লাহ একটা বাণী আছে। কাজেই সময় খুবই দামি, জীবনও খুব দামি। কারণ সময়ের সাথে আসলে জীবনের সম্পর্ক বিদ্যমান। মানুষের জীবন সমান সমান সময়। কারণ জীবনের সমষ্টি হচ্ছে সময়। কারণ আমরা আসলে কোন কাজে ব্যয় করছি এটা সম্পর্কে আল্লাহ তালা শেষ বিচারের দিন আমাদেরকে ধরবে। কারণ আল্লাহ তালা যে 5টা প্রশ্ন করবেন, যে একটা 5টা প্রশ্ন ছাড়া আমি এক পাও নড়ব না, এর মধ্যে দুইবারই আছে যে তোমার যে গোটা এন্টায়ার লাইফটা তুমি কোন কাজে ব্যয় করছো। আর 2 নম্বর হচ্ছে যে নিজের যে একটা যৌবনকাল বা ইয়াং কালটা তুমি কী কারণে কোথায় ব্যয় করেছো। কারণ ইয়াং কাল কিন্তু খুবই দামি। আর যৌবনের ইবাদত আল্লাহ তালা কাছে তাড়াতাড়ি গ্র্যান্টেড হয়। কাজে আমাদের উচিত যে আমরা যারা যুবক ভাই বোনেরা আছে, তাদের উচিত আসলে সময়কে অপব্যয় না করে ভালো কাজে ব্যয় করা। কারণ সময়কে অপব্যয় না করে যদি আমরা ধরেন যে নফল নামাজ, নফল সিয়াম না রেখেও যদি আমরা বিভিন্ন একটা স্কিল শিখতাম, কম্পিউটার স্কিল আছে বা ড্রাইভিং আছে বা যেগুলো আমাদের কাজে জানা জরুরি, সেগুলো যদি শিখতাম, তাহলে কিন্তু অন্ততপক্ষে আমাদের প্রোডাক্টিভ ওয়েতে যদি সময়টাকে লাগাতাম কাজে, তাহলে আমাদের এই জীবনটা সোনালি সময় হয়ে যেত। এই সময়টা কাজে লাগালে আমরা অনেক বেশি উপকৃত হতাম, আমরাও উপকৃত হইতাম, সমাজ ও দেশও উপকৃত হতো, 2 পয়সা আয় হতো আমাদের। কারণ আমরা অনেকেই আসলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে সময় অপচয় করি, বা বেফাস আড্ডা দিয়ে সময় অপচয় করি। আমি তো এন্টারটেনমেন্টের জন্য বা বিনোদনের জন্য সবই ঠিক আছে, কিন্তু ওভার কোনো কিছুই ঠিক না। কারণ আমার জন্য খাওয়াটা জরুরি, কিন্তু আমি যদি আমার অতিরিক্ত খেয়ে ফেলি, তাহলে কিন্তু আমাদের পেট খারাপ হতে পারে বা পেট ব্যথা হতে পারে। তেমনিভাবে আমরা যদি মাত্রাতিরিক্ত সময় অপচয় করি, তাহলেও সেটা আমাদেরকে একটা ব্যাড ইম্প্যাক্ট ফালায় জীবনে। কারণ সময়ের অপচয় করা আসলে খুবই খুবই খারাপ একটা অভ্যাস। কারণ আমরা যদি এই কাজটা যদি ধরেন যে এমনি 5 ওয়াক্ত নামাজ তো আমাদের জন্য ফরজই, নফল মানে রোজা 30 দিন এটাও আমাদের জন্য ফরজ, কিন্তু সময়টা যদি আমরা প্রোডাক্টিভ ওয়েতে যদি কাটাতাম, তাহলে সেই সময়গুলো আমাদের জন্য সোনালি সময় হয়ে যেত। আর যাদের বাবা মা জীবিত আছে, তাদের সাথেও যদি আমরা আড্ডা দিই, তাহলে এই সময়টাও কিন্তু আমাদের সোনালি সময় হয়ে দাঁড়াবে। কাজেই সময় অপচয় করা আসলে ঠিক না। কারণ সময় অপচয় করলে আসলে এটা আসলে আমাদেরকে মানে মনে করুন ধোকার মধ্যে আছে। কারণ সূরা আসরের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা সময় অপচয়ের আগেই কিন্তু ওয়াল আসরি মানে সময়ের কসম বলেছে। ইন্নাল ইনসানা লাফি খুস, অর্থাৎ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। মানে সবাই আমরা ক্ষতির মধ্যে আছি। মানে এই আল্লাহ তাআলা কিন্তু ক্ষতির আগেই কিন্তু সময়ের শপথটা করেছেন সূরা আল আসরে, যেটা আমরা নামাজে পড়ে থাকি বা বিভিন্ন কেরাতে পড়ে থাকি। এই সূরাটা আমার অনেক প্রিয় সূরা। কারণ সূরা আল আসরে কিন্তু আল্লাহ তাআলা গুনাহ করার আগে সময়ের শপথ করেছেন। কারণ সময়ও খুব দামি, জীবনও খুব দামি। এই এই সময় যেই সময়টা চলে যায়, সেই সময়টা কিন্তু আসলে আর ফিরে আসে না। কারণ একটা ইংলিশে একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। কাজে আমাদের উচিত সময় অপচয় না করে সময়কে ভালো কাজে, প্রোডাক্টিভ কাজে ব্যবহার করা। কারণ সময়কে ভালো কাজে ব্যবহার করতে পারলে আমরা জীবনে ইনশাল্লাহ সফল হব, দুনিয়াতেও সফল হব, আখিরাতেও সফল হব। কারণ সময়ের অপচয় করা এটা মোটেও বুদ্ধিমানের কাজ না। আর এটা কিন্তু আমাদের বাঙালিরা যে পরিমাণ সময় অপচয় করে বিভিন্ন অনর্থক কাজে, অহেতুক কাজে, বিদেশে কিন্তু আমেরিকা, লন্ডন, কানাডাতে কিন্তু এটা সম্পূর্ণ তারা কাজের মধ্যে থাকে, যে কারণে কিন্তু তারা মানে এত বেশি উন্নত। তাদের উন্নত হওয়ার পিছনে কিন্তু একটা বড় কারণই হচ্ছে তারা সময়ের অপচয় করে না। কারণ তারা সময়কে ভালো কাজে
ইনভেস্ট করে। কারণ সময়কে আপনি যত ভালো কাজে ইনভেস্ট করবেন, সময় আপনাকে ঠিক আউটপুটটাই দিবে। সময়কে যদি আমরা ভালো কাজে ইউজ করি তাহলে সেটা আমাকে ভালো ইনপুট দিবে। আর খারাপ কাজে যদি ব্যয় করি তাহলে সেটা আমাকে খারাপ ইনপুট দিবে। এটা হচ্ছে সিম্পল, খুবই সিম্পল ওয়ে। কাজেই সময়কে আমরা ভালো কাজে ব্যবহার করব, খারাপ খারাপ কাজ থেকে আমরা বিরত থাকবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।